ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আমাদের যে চ্যাপ্টার আলোচনা চলছিল তারপর থেকে আমরা আলোচনা করছি গুণিতক কোণ। গুণিতক কোণের দেখো একটা প্রবলেম তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 5 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 7 পাই বাই 8 ইজ ইকাল টু কত হয় 3 বাই 2। তাহলে দেখি প্রবলেমটা কিভাবে করা যায়। তো আমরা লেফট হ্যান্ড সাইড প্রথমে তুলে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। আগের ভিডিওতে এই টাইপের কিন্তু মধ্যে গুণ চিহ্ন ছিল, তাহলে কিভাবে করতে হয় দেখেছিলাম। এখানে তোমার যোগ চিহ্ন দিয়েছে মধ্যে, তাহলে সলভ করতে পারবো কিনা একটু দেখি। সাইন টু দি পাওয়ার 4 7 পাই বাই 8। তাহলে দেখো সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 কে আমরা কি লিখতে পারবো, সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8ই রেখে দিচ্ছি। পরের লাইনে যেটা সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 সেটা একই রেখে দেব। তাহলে সাইন টু দি পাওয়ার 4, এটা দেখো পাই থেকে যদি আমি 3 পাই বাই 8টাকে মাইনাস করি তাহলে 5 পাই বাই 8ই পাবো, সেহেতু আমি ওটা লিখে দিলাম। তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 4 পাই থেকে যদি তুমি পাই বাই 8কে মাইনাস করো তাহলে 7 পাই বাই 8ই পড়ে থাকবে। তাহলে পরের লাইনে যেমন আছে লিখি, সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। কি করে হলো এটা? তাহলে দেখো 180 ডিগ্রি আছে, তাহলে 180 ডিগ্রিটা 90 এর জোড় গুণিতক, কারণ 2 ইন্টু 90 2টা জোড়, তাহলে সাইনটা সাইনই থেকে যাবে। আর এই কোণটা যে পাদেই হোক না কেন মাথায় ইভেন আছে, মানে আমার দেখার দরকার নেই কোন কোঅর্ডিনেটে অবস্থান করছে, কারণ প্লাসই বেরোবে। তাহলে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 হবে, এটাও সিমিলারলি। তাহলে যেটা পেলাম পরের লাইনে, সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 আর সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 যোগ করলে কত হয়ে যাবে, 2 সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8। আর এটা পেয়ে যাবে 2 সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। পেয়ে যাবো না যাবো না? অবভিয়াসলি পাবো। আগের প্রবলেম যারা করেছে তারা এটা খুব ইজিলি বুঝতে পারবে যে সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 কে কি লিখতে পারবো, পাই বাই 2 থেকে যদি আমি পাই বাই 8 যোগ মাইনাস করি তাহলে 3 পাই বাই 8 পাওয়া যাবে। তো এগুলো মাথায় হট করে আসে না, প্র্যাকটিস করতে করতে এগুলো মাথায় আসে। সব থেকে বড় কথা, তোমরা এই অঙ্কগুলো করার সময় দেখবে যেখানে পাই বাই 8 আছে, তার মানে পাই বাই 8 আর 3 পাই বাই 8 এটা যোগ করে পাই বা পাই বাই 2, মানে 90 এর কোনো গুণিতক আসছে কিনা। 90 এর গুণিতক এলে ওখান থেকে তোমরা তখন এই রিলেশনটা খুব সহজে তৈরি করতে পারবে। তাহলে 2 সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস 2, এটা দেখো 90 এর বিজোড় গুণিতক আছে, তাহলে সাইনটা কোথায় ট্রান্সফার হবে, কসে। তাহলে কস টু দি পাওয়ার 4 পাই বাই 8। আর এটা প্লাস মাইনাস দেখার দরকার নেই, কারণ মাথায় ইভেন আছে, ইভেন সবসময় মাইনাসকেও কি করে দেবে, প্লাস করে দেবে। তাহলে এত দূর আগে টুকে নাও। তাহলে আমরা লাস্ট লাইন যেটা পাচ্ছি, লাস্ট লাইন কি পেলাম, 2 সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8, 2 সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8, এটা থেকে 2 কমন নিলাম, তাহলে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 এই লাইনটা পেয়েছি। তাহলে এটা থেকে কি করতে পারবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8 তার স্কোয়ার প্লাস cos স্কোয়ার পাই বাই 8 তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র তোমাদের প্রত্যেকে জানা আছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা কি হবে বলো। তাহলে লিখছি দেখো, সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার পাই বাই 8 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 8 ইন্টু কস স্কোয়ার পাই বাই 8। এটা পেয়ে গেলাম। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হবে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস যেটা দাঁড়ালো 2 সাইন স্কোয়ার পাই বাই 8 ইন্টু কস স্কোয়ার পাই বাই 8। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি এই কোণ দুটো সেম আছে,
আর মাথায় কি আছে, স্কোয়ার আছে। তাহলে আমরা এই টাইপের অঙ্ক কিন্তু ঠিক একটু আগেই করলাম আমাদের। তাহলে এখানে কত দরকার হবে, 4 দরকার হবে। তাহলে এখানে আমরা 1/2 গুণ করে এখানে একটা 2 নিয়ে নিলাম, তাহলে 2 × 2 পেয়ে গেছি। তাহলে পরের লাইনে লিখছি 2 1 মাইনাস হাফ, কত পেলাম এটা, 4 sin স্কোয়ার π/8 cos স্কোয়ার π/8। তো 4 sin স্কোয়ার π/8 cos স্কোয়ার π/8 কে কত লিখতে পারবো, 2 sin π/8 cos π/8 তার হোল স্কোয়ার আমরা লিখতে পারবো। তাহলে দেখো 2 1 মাইনাস হাফ যেটা পাচ্ছি পরের লাইনে, এটা ইজ ইকুয়াল টু তাহলে 2 sin থিটা cos থিটা, সূত্র কি হয়, sin 2 থিটা। তার মানে sin 2 × π/8 তার স্কোয়ার। এবার পারবে না অঙ্কটা করতে? তাহলে পরের লাইনে যেটা আমরা লিখতে পারবো, 2 তো আছেই, 1 মাইনাস 1/2 sin পাই 2 × π/8 মানে sin π/4 পেয়ে গেলাম। sin π/4 এর আচ্ছা সরি, এই জায়গাটা একটু ভুল হয়েছে, স্কোয়ারটা বাইরে নেই ব্র্যাকেটে, এটার মাথায় স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি, আর এখানে থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করলাম। তাহলে যেটা পাচ্ছি 2 মাইনাস 1/2 sin π/4 তার স্কোয়ার। তো sin π/4 এর মান কত, 1/√2, তাহলে 1/√2 এর স্কোয়ার। তাহলে এখানে কত লিখতে পারবো, 1/√2 এর স্কোয়ার মানে 1/4। তাহলে দেখো 1/8 বেরোচ্ছে এখান থেকে, 1/8 1 মাইনাস 1/8, আচ্ছা দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, কি বুঝছো একটা, 1/2 sin π/4 তার স্কোয়ার, 1/√2, সরি এই জায়গাটায় হবে আমার 1/√2 এর স্কোয়ার মানে 1/2 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1/4, তাহলে 3/4 পেয়ে যাবে। আর এখান থেকে দিয়ে আলটিমেটলি যেটা দাঁড়াবে ক্যালকুলেশন করে, তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে, 3/2 হচ্ছে অ্যান্সার। তাহলে প্রমাণ চলে এলো। দেখো তোমাদের সাথে একটা শর্ট কোশ্চেন আমি এবার নিয়ে এসেছি, একটা শর্ট কোশ্চেন আলোচনা করব। বলছে যদি tan 3a ইজ ইকুয়াল টু 3 tan a প্লাস k tan কিউব a হয়, তাহলে 1 মাইনাস 3 tan স্কোয়ার a হয়, তাহলে k সমান কত? তো আমরা tan 3 থিটার সূত্র কি জানি, tan 3 থিটার সূত্র আমরা পড়েছিলাম কত, tan 3 থিটার সূত্র আমরা পড়েছিলাম 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তাহলে এই দুটো ইকুয়েশনকে, এটাকে আর এটাকে যদি আমরা তুলনা করি, কাছাকাছি দেখতে পাচ্ছি সবই এক কিছু। নিচে যেটা 1 মাইনাস 3 tan স্কোয়ারে আছে, এখানে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা আছে, সমস্ত কিছু মিল আছে, 3 tan a আছে, 3 tan থিটা আছে। তাহলে এখানে আমার মধ্যে প্লাস আছে, কে আছে, আর এখানে মধ্যে আমার কি দরকার, মাইনাস দরকার। তাহলে এটা ইজ ইকুয়াল টু tan 3a কখন হবে, যদি k এর ভ্যালু কত হয়, -1 যদি হয়ে যায়, তাহলে tan 3a পাবো, এটা সমান। তাহলে এখানে ইজ ইকুয়াল টু কি বলতে পারবো, k ইজ ইকুয়াল টু -1 হলে tan 3a পাওয়া যাবে। তাহলে বুঝতে পেরেছো তো শর্ট কোশ্চেনটা? একইভাবে তোমাদের কোশ্চেন এখান থেকে আসতে পারে এইরকম, ধরো দেওয়া আছে tan 3a ইজ ইকুয়াল টু 3 tan a প্লাস হাফ k tan কিউব a 1 মাইনাস 3 tan স্কোয়ার, মানে সবকিছু সেম আছে। তাহলে tan 3a কখন আসবে, k এর কোন ভ্যালুর জন্য? তাহলে এখানে যদি হাফ কে থাকতো, তাহলে হাফ কে এর ভ্যালুটা কত হতে হতো, -1 হতে হতো। তার মানে কে এর ভ্যালুটা কত হতে হতো, -2। তাহলে কে এর ভ্যালু -2 বসালে ওটা তখন সূত্রে পড়বে। তাহলে এরকম ভাবে শর্ট কোশ্চেন অনেক তৈরি হতে পারে। দেখো পরে আরেকটা শর্ট কোশ্চেন বলছে যদি sin x প্লাস cos x ইজ ইকুয়াল টু 1/5 হয়, তবে tan 2x সমান কত? তাহলে এখান থেকে sin x প্লাস cos x সমান আমরা ফার্স্ট টাইম লিখলাম 1/5। তাহলে দুটোকেই কি করে নিলাম, উভয় পক্ষকে স্কোয়ার করে নিলাম। স্কোয়ার করলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নাও। তাহলে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x পেয়ে যাচ্ছি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত পেলাম, 1/25। তাহলে এটা সমান এবার sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু কত লিখলাম, 2 sin x cos x ও একটা সূত্র, তাহলে ওটা গুণিতক কোণের, তাহলে sin 2x
ইজ ইকাল টু 1/25 পেলাম। তাহলে সাইন 2x ইজ ইকাল টু কত লিখতে পারবো, 1/25 মাইনাস 1, তাহলে -24/25 পেয়ে গেলাম। সাইন 2x ইজ ইকাল টু কত পেয়ে গেলাম, -24/25। এরপরের কাজ হচ্ছে আমাদের ভ্যালু কার বের করতে বলেছে, tan 2x এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে tan 2x মানে কার কার অনুপাত, sin 2x বাই cos 2x। তাহলে আমার sin 2x এর ভ্যালুটা জানা আছে, তাহলে আমাদের কাজ কি, এবার cos 2x টা এখান থেকে বের করে নেব। তাহলে cos 2x কি করে বেরোবে, cos 2x টা কি করে বেরোবে, তাহলে উভয় দিকে এটাকে কি করব, ফার্স্ট টাইম আমার কাজ হচ্ছে উভয় দিকে স্কোয়ার করে নাও। তাহলে sin স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবে, 24 এর স্কোয়ার মানে 576, আর 25 এর স্কোয়ার মানে 625, আর মাইনাস তো প্লাস হয়ে যাচ্ছে। তাহলে sin স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু কত লিখতে পারছি, 1 মাইনাস cos স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু 576/2625। তাহলে এখান থেকে যেটা লিখতে পারবো সেটা cos স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 576/625, এটা আমরা লিখতে পারবো 576/625। তাহলে ওটাকে বিয়োগ করে নাও, 625 থেকে 576 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 49 বেরোচ্ছে। তাহলে cos স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 49/625। তাহলে এখান থেকে cos 2x ইজ ইকুয়াল টু যেটা বেরোচ্ছে সেটা হলো 7 কত হচ্ছে, 7/25 বেরোচ্ছে, 25 এর স্কোয়ার মানে 25 এর স্কোয়ার মানে 625। তাহলে sin 2x ইজ ইকুয়াল টু কত পাওয়া গেল, sin 2x ইজ ইকুয়াল টু পেয়েছিলাম -24/25, sin 2x ইজ ইকুয়াল টু পেয়েছিলাম -24/25, আর cos 2x পেয়ে গেলাম আমরা কত, 7/25। তাহলে এবার আমাদের বের করার পালা কি, tan 2x। তো tan 2x মানে কত হবে, তাহলে tan 2x মানে হয়ে যাবে, দুটোকে ভাগ করে নাও, তাহলে -24/7 হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো তাহলে ভুল আসছে একটা কিছু, দেখছি দাঁড়াও। ঠিকই আছে, তাহলে tan 2x এর ভ্যালুটা কত হয়ে গেল, -24/7, এটাই ভ্যালু। এবার দেখো এটা খুব ভালো প্রবলেম, এই প্রবলেমটা তোমাদের সাথে আমি ডিসকাস করছি। বলছে যদি m স্কোয়ার cos 2π/15, cos 4π/15, cos 8π/15, cos 14π/15 ইজ ইকুয়াল টু n স্কোয়ার হয়, তাহলে প্রমাণ করো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই n স্কোয়ারের মান কত। তাহলে দেখো এটা কিভাবে করছি, যখন দেখো এখানে একটা জিনিস কমন আছে, π/15টা কমন আছে প্রত্যেকটা জায়গায়, তাহলে আমরা এখানে π/15 ইজ ইকুয়াল টু থিটা আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি কথাটা লিখলাম, তাহলে পাই ইজ ইকুয়াল টু কত পেলাম, 15 থিটা, এটা আমরা লিখতে পারবো। এবার আমরা লেফট হ্যান্ড ওই ইকুয়েশনটা লিখছি, তাহলে m স্কোয়ার cos π/15 এর জায়গায় আমি ডাইরেক্ট থিটা বসাচ্ছি, তাহলে cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা, cos 14 থিটা আমরা পেয়ে গেলাম ইজ ইকুয়াল টু n স্কোয়ার। তো m স্কোয়ারকে ফার্স্ট টাইমে আমরা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে যে লাইনটা পড়ে থাকছে cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা, cos 14 থিটা ইজ ইকুয়াল টু n স্কোয়ার বাই m স্কোয়ার। তাহলে আমাদের ফার্স্ট টাইম কি দরকার একটা বলো দেখি, এখানে ফর্মুলায় ফেলতে গেলে cos 2 থিটার পরে দেখতে পাচ্ছি 4 থিটা, 4 থিটার পরে 8 থিটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ হতে হতে যাচ্ছে। আর কোন ফর্মুলায় দ্বিগুণ হয়, আমরা যদি sin থিটা 2 sin থিটা cos থিটা থেকে আমরা কি লিখতে পারি, sin 2 থিটা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একটা sin 2 থিটা নিই, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, 2 sin 2 থিটা cos 2 থিটা নিলে এটা sin 4 থিটা যাবে। আবার sin 4 থিটা পেয়ে গেলে তখন cos 4 থিটা, sin 4 থিটা cos 4 থিটা ফর্মুলা হয়ে sin 8 থিটা হয়ে যাবে। তাহলে একটা কিছু একটা করতে পারবো আমাদের মনে হচ্ছে। তাহলে আমরা দেখে নিই ফার্স্ট টাইম কি নিচ্ছি,
1/2 sin 2 থিটা। তাহলে এখানে নিয়ে নিলাম 2 sin 2 থিটা cos 2 থিটা। তাহলে cos 4 থিটা cos 8 থিটা cos 14 থিটা ইজ ইকুয়াল টু কত লিখলাম m স্কয়ার বাই n স্কয়ার। তাহলে 1/2 sin 2 থিটা, এটা মানে কত হবে দেখো, 2 sin থিটা cos থিটা সূত্র থেকে sin 2 থিটা, অর্থাৎ এখানে 2 থিটা আছে, তাহলে এটা কত পেয়ে যাব sin 4 থিটা, আর এখানে আছে cos 4 থিটা। তাহলে আমার কি দরকার, এখানে একটা 2 দরকার। তাহলে আমরা এখানে একটা প্রথমে লিখে নিলাম 2 স্কয়ার নিলাম। তাহলে এখানে 2 লিখতে পারবো, পারবো না এখানে 2 স্কয়ার মানে আমি বলতে চাইলাম 2 ছিল, তার সঙ্গে একটা 2 গুণ করলে কত হবে 2 স্কয়ার, ওই 2টা এখানে লিখলাম এখানে। তাহলে এখানে পাশে থাকলো cos 8 থিটা cos 14 থিটা ইজ ইকুয়াল টু m স্কয়ার বাই n স্কয়ার। তাহলে পরের লাইনে 1/2 স্কয়ার sin 2 থিটা, এটা মানে কত হয়ে যাবে বলো, 2 sin থিটা cos থিটা মানে বারবার বলছি কি সূত্র, sin 2 থিটা। তাহলে এখানে থিটার জায়গায় 4 থিটা বসে আছে, তাহলে এটা হয়ে যাবে sin 8 থিটা cos 8 থিটা cos 14 থিটা ইজ ইকুয়াল টু m স্কয়ার বাই n স্কয়ার। তাহলে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি sin 8 থিটা cos 8 থিটা চলে এসেছে। তাহলে সামনের দিকে যদি আমরা একটা 2 নিয়ে নিই, তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াবে, এটা আবার ফর্মুলা পড়ে যাবে। তাহলে এখানে 2 নিলে তো একটা বাইরে নিচে একটা 2 নিতে হবে, তাহলে কেটে যাবে। ব্যালেন্স রাখার জন্য নিচে আমরা একটা 2 নিলাম। তাহলে যেটা দাঁড়ালো সেটা দেখো কি পেলাম আমরা, 1/2 কিউব sin 2 থিটা, এটা কত পেয়ে গেলাম sin 16 থিটা পেয়ে যাচ্ছি। দেখো sin 16 থিটা আমরা পেয়ে গেলাম, এটা sin 16 থিটা, আর এটা সমান পেয়ে গেলাম cos 14 থিটা। এটা আমরা লিখতে পারছি তাহলে m স্কয়ার বাই n স্কয়ার। এত দূর আগে নোট ডাউন করো, তারপরে আমি বোঝাচ্ছি। দেখো পরের লাইনটা আমি এখানে লিখছি। তাহলে আমরা পরের লাইনে এখানে কি পাচ্ছি, 1/2 কিউব sin 2 থিটা। তাহলে এটা সমান আমরা কত লিখছি এখানে, sin 16 থিটাকে কি লিখছি দেখো, sin 16 থিটাকে আমি কত লিখতে পারি, খুব ভালোভাবে 15 থিটা প্লাস থিটা লিখতে পারি। আর cos 14 থিটাকে কি লিখতে পারবো, 15 থিটা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু যেটা আছে m স্কয়ার বাই n স্কয়ার পেয়ে গেলাম এটা। তাহলে 1/2 কিউব sin 2 থিটা, এটা সমান কত পেয়ে যাচ্ছি, 15 থিটা সমান কত বসাতে পারবো, পাই বসাতে পারবো। তাহলে sin পাই প্লাস থিটা, আর এটা cos পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, m স্কয়ার বাই n স্কয়ার পেয়ে গেলাম। আশা করি ক্লিয়ার হচ্ছে তোমাদের। এবার দেখো পরের লাইনটা কি করছি, 1/2 কিউব sin 2 থিটা 1/2 কিউব sin 2 থিটা। তাহলে এটা sin পাই প্লাস থিটা সমান কি লিখতে পারবো, এটা 90 ডিগ্রির জোড় গুণিতক, তাহলে সাইনটা তো সাইনই থেকে যাবে, থিটা বসবে। আর এটা থার্ড কোঅর্ডিনেটে কোনটা অবস্থিত, তাহলে থার্ড কোঅর্ডিনেটে সাইনের অনুপাতটা কি হয়, মাইনাস হয়। তাই এটা সেকেন্ড কোঅর্ডিনেটে cos অনুপাতটা মাইনাস হয়, তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা পেয়ে গেলাম এখানে। তাহলে m স্কয়ার বাই n স্কয়ার, সরি m স্কয়ার বাই n স্কয়ার যদি লিখে থাকি তাহলে ভুল লিখেছি, n স্কয়ার বাই m স্কয়ার হবে, ওটা n স্কয়ার বাই m স্কয়ার হবে। এক লাইন ঠিক করে নাও একটু, n স্কয়ার বাই m স্কয়ার এখানে হবে। তাহলে যেটা দাঁড়ালো n স্কয়ার বাই m স্কয়ার এদিকে পাচ্ছি। তাহলে এখানে 1/2 কিউব sin 2 থিটা, এটা গুণ করলে কত হবে, sin থিটা cos থিটা। দেখো sin থিটা cos থিটা এসেছে মানে তো আবার একটা ফর্মুলা ফেলতে পারবো, কিভাবে, সামনের দিকে একটা 2 নিলে, আর এই 2টাকে ব্যালেন্স করার জন্য নিচে একটা 2 নিতে হবে, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা সমান কত লিখতে পারো, n স্কয়ার বাই m স্কয়ার। পরের লাইন 1/2 টু দি পাওয়ার 4 sin 2 থিটা, 2 sin থিটা cos থিটার ফর্মুলা কত হবে, sin 2 থিটা। তাহলে n স্কয়ার বাই m স্কয়ার, sin 2 থিটা ক্যান্সেল,
তাহলে এন স্কোয়ার বাই এম স্কোয়ার সমান কত পেয়ে গেলাম 1/2⁴ মানে 1/16 পেয়ে গেলাম। তাহলে ওটা একটু লিখে নিই, এন স্কোয়ার বাই এন স্কোয়ার বাই এম স্কোয়ার ইজিক্যাল টু আমি পেয়ে গেলাম 1/16। তাহলে এখান থেকে এন স্কোয়ার কত এটাকে লিখে নিই, 16 এন স্কোয়ার ইজিক্যাল টু কত পেলাম, এম স্কোয়ার পেয়ে গেলাম। এবার যেটা তোমরা লিখে নেবো আমরা, যেটার মান বের করতে দিয়েছে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এন স্কোয়ারের ভ্যালু কত। তাহলে এম স্কোয়ার সমান বসিয়ে নিই 16 এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার, দেখতে পাচ্ছ 15 অ্যান্সার হয়ে যাবে। তাহলে ইজ দিস ক্লিয়ার অর নট? ওকে, নোট ডাউন। তাহলে তোমাদের সাথে আজকে অনেকগুলোই প্রবলেম ডিসকাস করলাম। এরপরে আর একটা ক্লাস নেব গণিতক কোণ থেকে, তাহলে গণিতক কোণের শর্ট কোশ্চেন আর যদি 2-3টে বড় কোশ্চেন করিয়ে আমি তোমাদের সাথে গণিতক কোণটা পুরোপুরি শেষ করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।